নমস্কার। দেশের 96 কোটি নাগরিক নির্বাচন করেছে দিল্লির মসনদে বসে আগামী 5 বছর এই 140 কোটি মানুষকে কে শাসন করবে। আর কদিন পরে মানে 4 জুন ফল প্রকাশিত হলে বোঝা যাবে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশে 80 কোটি গরিব মানুষ আগামী 5 বছর শুধু বিনামূল্যে রেশনেই খুশি, না শিক্ষা, রোজগার, স্বাস্থ্য তাদের প্রাধান্যতায় আছে। আগামী 4 জুন জানা যাবে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মোদিজির 10 বছরের এই কাজে সন্তুষ্ট না নিরাশ। আগামী 4 জুন বোঝা যাবে বিরোধী দলের ইস্তেহার মানুষের মন কাটতে পারলো কি বিফল হলো। এই সব 4 জুন বোঝা যাবে। তবে আজ আমরা কি জানবো? আজ আমরা জানবো রাজ্য স্তরে ভারতের সংবিধানের সংরক্ষণ, প্রচার, পরিচালন, পর্যবেক্ষণ করার অন্যতম কাণ্ডারি গভর্নর অফ দ্য স্টেট বা রাজ্যপাল সম্পর্কে। ভারতের সংবিধান রাষ্ট্রপতিকে যেমন দেশের শীর্ষ স্থান দেয়, তেমনি রাজ্যপালকে রাজ্যের সাংবিধানিক প্রধানের মান্যতা দেয়। দেশের সাংবিধানিক শীর্ষ পদগুলি যদি আমরা ক্ষমতার অগ্রাধিকার ক্রমে সাজাই, তবে শীর্ষস্থানে আসেন রাষ্ট্রপতি, তারপরে আসেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তারপরে রাজ্যপাল। সাংবিধানিক দৃষ্টিতে রাজ্যপাল ভারতের 4র্থ উচ্চ পদ হলেও এই পদকে নিয়ে হাজারো প্রশ্ন আছে, আর আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজ। রাজ্যপালের পদকে নিয়ে সংবিধান পরিষদে অনেক বিতর্ক আছে, সুপ্রিম কোর্টেও আছে অনেক কেস। দীর্ঘদিনের একটা সমালোচনা সবসময় শোনা যায় যে আসলে রাজ্যপাল পদটা হলো রাজ্য স্তরে কেন্দ্রীয় সরকারের এজেন্ট, দালালি করার জন্য। সমালোচনায় এটাও বলা হয় সত্তাধারী পার্টির গুড বুকে থাকা উচ্চ সরকারি কর্মচারী বা সিনিয়র পলিটিক্যাল লিডারদের এটা একটা রিটায়ারমেন্ট প্ল্যান। তো এই সব নিয়ে আজ আমরা আলোচনা করব, আমাদের সম্পূর্ণ বিশ্লেষণ দেখতে থাকো। ভারতীয় সংবিধানে রাজ্যপালের 2টো রোল। একদিকে গভর্নর, রাষ্ট্রপতি মনোনীত রাজ্যের সাংবিধানিক প্রধান, আবার রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের মনোনীত এক প্রতিনিধি। রাজ্যপাল রাজ্যের প্রধান হওয়ার কারণে রাজ্যের সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন রাজ্যপালের নামেই নেওয়া হয়ে থাকে। রাজ্যপালই রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন বিভাগীয় মন্ত্রীকে নিযুক্ত করে। এছাড়া রাজ্য নির্বাচন কমিশন, অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, এমনকি ইউনিভার্সিটির উপাধ্যক্ষ নিযুক্ত হয়ে থাকে রাজ্যপাল দ্বারা। মোরওভার স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সপেন্স এবং বিলের অ্যাপ্রুভার হয় গভর্নর। এ বিষয়গুলি লাস্ট ইয়ারে পাঞ্জাব গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে একটা কেস করে যে গভর্নর কোনো বিল অ্যাপ্রুভ করছেন না, অনির্দিষ্টকাল ধরে বিল তার কাছে পড়ে থাকছে। এতে সরকারের কাজে জটিলতা তৈরি হচ্ছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 জন জাজের একটি বেঞ্চ এই কেসের জাজমেন্ট করার সময় বলেন, সংবিধানের আর্টিকেল 200-এ রাজ্যপালকে বিলের সম্মতি না দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে রাজ্যপালকে দ্রুত as soon as possible বিলটা গভর্নমেন্টকে পুনর্বিবেচনার জন্য পাঠাতে হবে। শীর্ষ আদালত এখানে স্পষ্ট করে বলে দেয় যে বিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার গভর্নমেন্টের আছে, রাজ্যপালের নয়। রাজ্য যদি কোনো অ্যামেন্ডমেন্ট না করে সেই বিল পুনরায় রাজ্যপালকে অ্যাপ্রুভালের জন্য পাঠায়, তো অ্যাপ্রুভাল দেওয়া ছাড়া রাজ্যপালের কাছে আর অন্য কোনো চয়েস নেই। এই রায় তামিলনাড়ু, কেরল ও বহু রাজ্যে যারা পাঞ্জাবের মতো শীর্ষ আদালতে কেস করেছিল তাদের সবার এই বিলিং ইস্যুকে একটা সমাধান করে দেয়। দেশের রাষ্ট্রপতি যেমন দেশের পার্লামেন্টের প্রধান হন, তেমনি রাজ্যপাল পদটাও রাজ্যের বিধানসভার এক অবিচ্ছেদ্য অংশ। এই কারণে বিধানসভায় পাস করা কোনো বিল রাজ্যপালের অ্যাপ্রুভাল ছাড়া আইনে প্রয়োগ করা যায় না। আর্টিকেল 213-তে বলা আছে রাজ্যপাল বিশেষ পরিস্থিতিতে অর্ডিন্যান্সও জারি করতে পারে। রাজ্যপালের অধিকার আছে কোনো আসামির শাস্তি মুকুব করার। শুধু তাই না, হাইকোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতিদের নিযুক্তি ও প্রমোশনের ক্ষেত্রেও রাজ্যপালের পরামর্শ নেওয়া হয়ে থাকে। কিন্তু রাজ্যপাল যা কিছু কাজই করেন না কেন, আর্টিকেল 163 অনুযায়ী রাজ্যপালকে বাধ্যতামূলকভাবে
চিফ মিনিস্টার ও রাজ্যের মন্ত্রীদের পরামর্শ নিতে হবে। তার মানে এই নয় রাজ্যপাল মন্ত্রীদের হাতের পুতুল হয়ে থাকে, রাজ্যপালের কিছু ডিসক্রিশনারি পাওয়ারও আছে। যেমন রাজ্য স্তরের নির্বাচনের পর বিজয়ী দলকে সরকার গঠনে আমন্ত্রণ করা। আবার রুলিং পার্টি বিধানসভায় মেজরিটি হারালে রাজ্যপাল নিজের পছন্দ মতো দলকে সরকার গঠনে আমন্ত্রণ করতে পারে। সেক্ষেত্রে মন্ত্রিসভার পরামর্শ নেওয়া বাধ্যতামূলক নয়। গত বছরে মহারাষ্ট্রের মহাগঠবন্ধন সরকার তার সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর রাজ্যপাল বিজেপিকে সরকার গঠনে আহ্বান করে। বিজেপি শিবসেনা থেকে কিছু বিক্ষুব্ধ এমএলএদের নিয়ে সরকারটা গড়ে ফেলে। এছাড়া রাজ্যপাল পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করবার জন্য রাষ্ট্রপতিকে সুপারিশও করতে পারে। রাজ্যপাল হলেন কেন্দ্রীয় সরকারের সুপারিশ করা রাষ্ট্রপতি মনোনীত সদস্য। রাজ্যপালকে রাষ্ট্রপতি যে কোনো সময় কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ মতো পদ থেকে সরিয়ে দিতে পারে। তাই রাজ্যপালকে পদের টিকে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের আনুগত্য মেনে নিতেই হয়। রাজ্যপালকে পদে থেকে সরানো বা পদে রাখা সবটাই বকলমে কেন্দ্রীয় সরকারের কাছে থাকে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রথম 20 বছর রাজ্যে ও কেন্দ্রে কংগ্রেসের সরকার থাকায় রাজ্যপালের পদ নিয়ে বিশেষ কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় যখন বিজেপি সমর্থিত ভিপি সিং এর সরকার কেন্দ্রে আসে 1989। ভিপি সিং সরকার সমস্ত রাজ্যের মোট 22 জন গভর্নরকে পদচ্যুত করে, কারণ ওনারা কংগ্রেস সরকারের সুপারিশ করা রাজ্যপাল ছিলেন। আবার 1991-এ যখন পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার হয়, তখন ভিপি সিং ও চন্দ্রশেখরের দ্বারা নিযুক্ত করা 14 জন রাজ্যপালকে অপসারণ করা হয়। রাজ্যপাল পদের টেনিয়রের কোনো গ্যারেন্টি সংবিধানে দেওয়া নেই, যদিও শীর্ষ আদালত 1979-এ স্পষ্ট জানায় রাজ্যপাল কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়, এটা একটা স্বাধীন সাংবিধানিক পদ। ইচ্ছা মতো রাজ্যপালকে পদচ্যুত করা অসাংবিধানিক, কিন্তু বাস্তবের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যপালের মাধ্যমেই রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ রাখতে চায়। আর্টিকেল 356 মানে রাষ্ট্রপতি শাসনের প্রেসারও দেয়। 1988-এ সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত জাজ জাস্টিস আর.এস. সাকারিয়া নেতৃত্বে একটি কমিশন গঠন করে, সাকারিয়া কমিশন, যেখানে কমিশন রাজ্য ও কেন্দ্রের মধ্যে রিলেশনশিপ নিরীক্ষণ করে। কিভাবে পাওয়ার ব্যালেন্স হয় ও রিলেশনশিপ বেটার হয় তার একটা ফ্রেমওয়ার্কও সাজেস্ট করে। এখানে কমিশন গভর্নরের পদকে এফেক্টিভ করে তুলতে কিছু সাজেশন দেয়, যেমন রাজ্যপাল রাজ্যের বাইরে থেকে তার কার্যকলাপ অপারেট করবে, রাজ্যপালের সময়সীমা সুনির্দিষ্ট করতে হবে, রাজ্যপালের নিয়োগ রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও লোকসভার স্পিকারের পরামর্শ সাপেক্ষে করতে হবে। আরও বলা হয় রাজ্যের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের তখন করা উচিত যখন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, যেখানে আর কোনো বিকল্প নেই রাষ্ট্রপতি শাসন ছাড়া। এরপর 2007-এ পাঞ্চি কমিশনও একই রকমের সুপারিশ করেছিল গভর্নর নিযুক্তির ক্ষেত্রে, কিন্তু কমিশনগুলোর কোনো সাজেশনই আজও এফেক্টিভ হয়নি। তাই রাজ্য ও কেন্দ্রের মধ্যে এই রাজ্যপাল পদ নিয়ে বিভিন্ন সময় আমরা বিরোধ দেখি। রাজ্যপাল তার পদ বাঁচাতে কেন্দ্রীয় সরকারের দাসত্ব স্বীকার করে নিয়ে বিভিন্ন সময় পক্ষপাতিত্বমূলক আচরণ করে আর নিজের পাওয়ার ভোগ করে। বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যেখানে কেন্দ্র ও রাজ্যে বিরোধী সরকার রয়েছে, সেখানে রাজ্যপালের রোল নিয়ে বহু বিতর্ক রয়েছে। যেমন দিল্লিতে কেজরিওয়াল গভর্নমেন্টের অ্যালিগেশন লেফটেন্যান্ট গভর্নরের ওপরে যে উনি কোনো ওয়েলফেয়ার স্কিম লঞ্চ করতে দিচ্ছেন না, অ্যাপ্রুভাল দিতে ডিলে করছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, দিল্লি যেহেতু ইন্ডিয়ার ক্যাপিটাল, ওখানে প্রেসিডেন্ট থাকেন, তাই ওখানে গভর্নর হয় না, লেফটেন্যান্ট গভর্নর হয়। তামিলনাড়ুতে ডিএমকে গভর্নমেন্ট গভর্নরের বিরুদ্ধে প্রোটেস্ট করে, কারণ গভর্নর তামিলনাড়ুকে তামজিগাম বলে অ্যাড্রেস করে। কেরালার লেফট গভর্নমেন্টের সাথেও গভর্নরের পলিটিক্যাল ফাইট শুরু হয়ে গেছে। একসাথে 9 জন বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষকে রিজাইন করিয়ে দেয়। তেলেঙ্গানা গভর্নরের বিরুদ্ধে অভিযোগ যে তিনি রুলিং পার্টি
টিআরএস এর এমএলএদের কোচিং করে বিজেপিতে টানছে। ঝাড়খণ্ড গভর্নরের ওপরে অভিযোগ যে ডেভেলপমেন্টাল কোনো স্কিম অ্যাপ্রুভ করছে না গভর্নর। আর বাংলার গভর্নরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ নিযুক্তি ও বহিষ্কার নিয়ে বিভিন্ন নিউজ আমরা প্রায়শই পাই। রিসেন্টলি বোসবাবুর ওপরে তো নারী নিগ্রহের মতো একাধিক অভিযোগ নিউজ মিডিয়াতে শোনা যাচ্ছে। News that's coming in from the state of West Bengal. Amid the molestation charges against the governor of the state of West Bengal, the governor has written to the staff at the Raj Bhavan. The governor has said no inquiry can be conducted against the governor as he enjoys immunity as he is holding a constitutional post. রাজ্যপাল পদ আর্টিকেলে 361 এর ধারা অনুসারে যে কোনো রকমের কোর্ট কেস থেকে সুরক্ষিত। দেশের কোনো নাগরিক তার বিরুদ্ধে কোনো রকমের কোর্ট কেস করতে পারবেন না যতক্ষণ তিনি রাজ্যপাল পদে আসীন আছেন। তাই রাজ্যপাল সঠিক কি ভুল, নিরপেক্ষ না কোনো বিশেষ পক্ষের সমর্থনে কাজ করছেন, এই সব নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কোনো কেস দেওয়া যাবে না। বন্ধু, ভারত বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ তো বটেই, কিন্তু এই গণতন্ত্র তখনই বলিষ্ঠ হয়ে উঠবে যখন সাংবিধানিক পদের সঠিক মূল্যায়ন ও মর্যাদা দেওয়া হবে, সাথে ওই পদে আসীন ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত ও আচরণের মধ্যে দিয়ে ওই পদের গরিমা রক্ষা করবে ও দেশের সার্বিক উৎকর্ষতা বৃদ্ধিতে নিজেকে পণ করবে। রাজ্যপালকে নিয়ে আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा। आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं।